বসো 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 বসো। কিছু খাওনি? একটু শরবত খাও। কিছু খাওনি যে? শরবত খেতে হবে না? চা খেয়ে নিয়ে একটু। হ্যাঁ হ্যাঁ হবে না, হবে না। বসো, ওরে বসো, ওরে বসো বসো। আমি ঝাড়ু করে দিই। এই যে তোমার এগুলো লোম লেগেছে, একটু ঝাড়ু করে দিই জানলাগুলোতে। বসো, বেশিক্ষণ লাগবে না। এগুলোতে একটু লোম ধরে যায় জানলাতে, যেহেতু বাড়িতে আমার কুকুর আছে, তো মাঝে মাঝে ঝেড়ে দিই। মাঝে মাঝে কি প্রায়ই ঝাড়ি আর কি। ঝাড়তে তো হবে, তাই না? লোম জমে যাবে। আজকে একটু সবজি বাজারও যেতে হবে, সামান্য একটু কুমড়ো আছে। কুমড়োটা আবার ফ্রিজে ভরতে ভুলে গেছিলাম, ভরেছি পরে, অনেক পরে ভরেছি। তো একটু কাটাকুটি করে বাদ হইলে যেতে পারে। দেখি কি আনি বাজার থেকে আজকে। আমার ছেলে মাছ খেতে চায় না, ওইটাই সমস্যা। চল খাবো পায়খানা।
চলো ওইদিকে চলো। সব পুরো হয়ে গেছে নাকি? খেলবে না নাকি? পুরো হয়ে বসো বলো। হ্যাঁ বদে বাইশি খুব সাপ। হ্যাঁ ভাটার কাছে যেও না, ভাটার অসুখ করেছে। হ্যাঁ very good. আর জল যাবে না, আমি নেতা দিয়ে মুছুছি। এখন আমি মাছের বাজার করতে চললাম, দেখি কি মাছ পাওয়া যায়। টানা খুলতে হবে। যাচ্ছি দেখি, সব দিন ভালো মাছ পাওয়া যায় না, পাওয়া যায় মানে কি আমরা একটু হালকা হালকা আর কি টাটকাই খাওয়ার চেষ্টা করি, চালানি মাছ এত ভালো লাগে না।
কোনগুলো রুই মিরকে? কোনগুলো? এগুলো মিরকে, এটা রুই, এটা কাতলা, এটা সিলভার। কোনটা কাতলা? এইটা। হ্যাঁ ওটা তো জানি। এটা টাটকা? হ্যাঁ টাটকা দেশি। তো ওইটাই দাও। কত করে? কত করে? 200 টাকা। 200 টাকা। ওই টুকুনি মাছ 200? হ্যাঁ এটা 550, 550 দাও ভালো করে ফুলকো ভুড়ি সব বার করে দাও। এখন বাজার থেকে শাক নিয়ে এলাম, লাল শাক, চাউলি লাল শাক। এই যে চাউলি লাল শাক বলে এটা। তো আমার ছেলে এই লাল শাকটা খেতে ভালোবাসে, পেয়ে গেলাম, নিয়ে এলাম। এই কি করেছে আমাদের মাছ, পুকুরের মাছ সব একই করে দিচ্ছে, আমি কি করে বুঝবো? কাতলার মাথা এটা, এটা কাতল মাছ, কি এটা বুঝতে পারছি না। যেতে হবে ওর কাছে, যে করে দিয়েছে। কি আশ্চর্য, না একটু খেয়াল করলেই হয়ে গেল, বুঝতে পারছি না, আবার যেতে হবে। আবার শাক ধোয়া হয়ে গেল সুন্দর করে পরিষ্কার করে। আর এইদিকে এটা আমার মাছ, না এটা আমার মাছ নয়, দেখি এখনো বুঝতে পারছি না। হ্যাঁ এটা আমার মাছ, আর এটা আমার মোটা ভাটুর মাছ ধুয়ে নিয়ে গেলাম। এটা সিলভার, এটা কাতল, তো আমরা কাতলই খাই, রুই কাতল। সিলভার খাই, অনেক বড় হলে খাই, তো খুব কচি টেস্ট লাগে না। তাই এটা মনে হয় কত বড় ছিল, মাথা দেখি। এই যে এটা 500 নেওয়া আছে। চিকেন আজকে শেষ হয়ে গেছে, তাই মাছ। তো আজকে রান্না বন্ধ দুপুরে, তার কারণ হচ্ছে যেত তো দাদা নেমন্তন্ন করে গেল। আমি তো বাবার বাড়িতে বাড়ি করেছি, তো এখানে যেত তো দাদা করতো তো ভাই, যার অনুষ্ঠান হয় নেমন্তন্ন পাই আর কি। তো নেমন্তন্ন করে গেল খাওয়ার জন্য। কালকে ওদের বাড়িতেই আমার নেমন্তন্ন ছিল। আমার একটা যেত তো দিদি মারা গেছিলো, এখানেই থাকতো, তো ওনারই সব কাজকর্ম হলো। তো আজকে এমনি খাওয়া দাওয়া করাবে আর কি। কালকেও নেমন্তন্ন ছিল, খেয়ে এসেছিলাম। তো এগুলো তো নিমন্ত্রণ রক্ষার মধ্যেই পড়ে, তো যেতে হবে আর কি। তো যাব, তো এখন এগুলো সব রেখে দিতে হবে ফ্রিজে। আবার পুজো হয়ে গেল, এক ঝলক আবার ঠাকুরকে দেখে নিন। খুব ঘুম। হ্যাঁ কি গো, এত চোখ বন্ধ করার কি আছে? হ্যাঁ রাতে ঘুমাওনি নাকি? রাতে ঘুমাওনি সোনা? চলো এই চললাম আমরা এখন, আমার বাটুকে ডাক্তার দেখিয়ে নিয়ে আসি। আমরা চলে এলাম ভিডিও অফিস, ডাক্তার বাবু। আচ্ছা দেখেন টুকে গেল, ফাঁকা আছে তো। আর না হবে, আর কোলে লে, চলো নামবে না। চলো চলো কোলে এসো, কোলে লে, চলো চিন্তা নিও। ডাক্তারবাবু আছে কিনা দেখ। হ্যাঁ 1 মাস করলো। ওর এখন প্রবলেম হচ্ছে খাওয়া দাওয়া পুরো ছেড়ে দিয়েছে, আর বমি ও করছে একটু বেশি করে খাইয়ে দিলে। আর জ্বর আসছে, তো ও খাটের তলায় ঢুকে পড়ছে, বিছানার তলায়, যে তলায় বিছানাটা সেখানে বসছে, উপরকার বিছানাটা তুলে দিয়ে আর আমরা ঢাকা দিয়ে দিচ্ছি, সেটা নিয়ে থাকছে আর কি। তখন বুঝতে পারছি ওর জ্বর এসছে। আর একদম কিচ্ছু খায় না, আসলে চিকেন একটু সরু সরু চিকেনের পিস যদি মুখে ভরে দিচ্ছি, তাছাড়া একটু শরবত, একটু দুধ, এই সব খেয়ে আছে 1 মাস, খাওয়া দাওয়াই করছে না। আর নেটি কাটছে খুব চোখে, চরম নেটি কাটছে। আমি রাস্তার কুকুরগুলোতেও দেখছি ওদেরও নেটি কাটছে খুব। ওর কি কোনো ভাইরাস এগুলো? না না সেরকম কিছু নয়, ওর বাঁকা ছোট থেকে জন্মের পর থেকে বলতে গেলে ওরকমই বাঁকাই দাঁত, চোখগুলো একটু ও দাঁতটা ঢাকে না, আর খুব নেটি কাটছে চোখে। এদিকে টাকা গায়ে পোকা আছে না, পোকা টোকা নেই, মুখটা ধরে
রাত কোথায় হয়েছে? পেটের এই যে এই এরিয়াগুলোতে হচ্ছে হালকা লাগলো। একবার আপনি স্টেথো দিয়ে দেখেছিলেন, তখন বলেছিলেন ওর হার্টের একটু প্রবলেম আছে, তাই বলছিলেন হার্টবিট। তো ওই হিচকি মানে না চুলকায় না ও, কিন্তু আমি দেখিনি, আজকে আমার ছেলে বলছে তাহলে আজকালের ভিতরে বেরিয়েছে। না আজকাল না, এটা না সেরকম র্যাশ নয়, কিন্তু হালকা চুলকাচ্ছে আমার মন বলছে। কে জানো ওকে চুলকাতে দেখিনি আমি। গায়ে পোকা আছে? না পোকা টোকা নাই, আমি স্নান করে দিয়েছি 2-3 দিন আগে। পোকা নেই? না গায়ে আবার দুটো কুকুরেরই কোনোদিন পোকা হয় না আর কি, যত্নতেই রাখি। মুছছে তো মানে? হ্যাঁ প্রচুর লোম উঠছে, প্রচুর। ও যে শ্যাম্পুটা লিখে দিয়েছেন ওটা দিয়ে স্নান করছে। খাওয়াচ্ছে এখন তো, খাওয়া দাওয়ার বন্ধ, চিকেন সিদ্ধ আর একটু দুধ আর ইলেকট্রল জল খাওয়াচ্ছি। দুধ খাচ্ছে? দুধ মানে নিজে থেকে খায় না কিচ্ছু, নখগুলো কাটবে। আচ্ছা বেশ। কিচ্ছু খান না, নিজে থেকে খায় না, সব নিজে থেকে খাইয়ে দিতে হচ্ছে বাচ্চার মতো। তারপর চেক করছি তো মুখ ধরবে, ফাট করে বাউ করতে পারে ব্যথা থাকলে। সিরিয়াস রিস্ক নেব না। ভালো চেপে ধরিস। হ্যাঁ হ্যাঁ কোনো চিন্তা নেই, ধরবে চেপে ধর। তারপর আর কোনো বাচ্চা দিয়েছে? না বাচ্চা না, ওরা ঘর থেকে বেরোয় না তো। আবার মুখটা তো লাংসে কোনো ইনফেকশন নেই, কিছু নেই, সবই ঠিক আছে। ঠিক আছে, লিভারটা তো বাড়েনি খুব একটা। আমি একটা কাজ করে টেস্ট করিনি, সত্যি ভালো। কোথায় আছে টেস্ট হয়? হয়। আর ইয়েটা লোক ধর 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 আচ্ছা ধর। আচ্ছা আচ্ছা আই থিংক বিনা গলা কিছু না। লেখা আছে। এটা কি বলেন? এটা কি বলেন? বমি হলো। ও বমি। এটা হ্যাঁ হ্যাঁ বেশ স্যাম্পল ছিল, দিয়ে দিলাম। বেশ বেশ। তার সাথে এটা আমরা যেরকম যখন আমার সাথে ধরবে, ধরুন 10 দিন পরে হোক বা 12 দিন পরে, 2-3 দিন হচ্ছে, তখন এটা রিপিট করে দেবেন। 3 দিন করবেন, তার বেশি করবেন না। আচ্ছা। সকাল বিকাল করে খাবার খাওয়ার পরে। ঠিক আছে। এটা প্রয়োজন হলে মানে দিনে দুবার করে? হ্যাঁ। খাওয়ার পর। আর তার সাথে আছে এটা একটা মাল্টিভিটামিন দিলাম, যেহেতু ও বলছে মাঝে মাঝে একটু দুর্বল লাগছে। এটা চলুক 15 দিন, ঠিক আছে? খাওয়ার পরে এগুলো। এই দুটো ড্রপ লিখে দিয়েছি, দুটো কিনে নেবেন। আচ্ছা। বা একটা এখন কিনুন, আবার একটা শেষ হলে আরেকটা কিনুন। আচ্ছা এটা কিসের ড্রপ? এটা মাল্টিভিটামিন। আচ্ছা খাওয়ানোর? হ্যাঁ, হিউম্যানিটি খুব ভালো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। কেমন আছো বাবা? হ্যাঁ, কেমন আছো? আর কেমন থাকবো? মদন কাকা কতদিন হলো মারা যাওয়া? 10-15 বছর হয়ে গেল। সেই তো, এই যে আমাদের ঘরে কে বেড়াতে এসছে দেখো, আমাদের অনেক পুরনো আমাদের সব ধান জমি, ধান চাষ করতো। তা ওদের কাছে, তোমাদের কাছে আমি এই যে আমি ইয়ে কুলোপাজ রাশি কি না তাই বলতে হবে, অনেক ছোট তখন। বসে করতো, ওরা ধান পাঁচড়াতো আর আমি বলতাম যে আমাকে কুলোপাজ রাশি কি দাও। ওদের স্যুপ বলে না তোমাদের এগুলোকে? স্যুপ পাঁচরা শিখিয়ে দাও, তাই বলতাম, জোর করে বসে পড়তাম। মা ছিল আমাদের ভাষা জানতো। হ্যাঁ মা ছিল না তখন ভাষা। হ্যাঁ আমার মা জানতো ভাষা। আর ওই যে আর মাও জানতো। কি বলে গো? ওই যে জিম্বুর মা। হ্যাঁ হ্যাঁ, জিম্বুর মা। হ্যাঁ হ্যাঁ, ওই যে ওইদিকেই তো মামার বাড়ি না, তো সব আর কি ওই ভাষাগুলো জানতো। তো আমরা এই কাকিমাই হচ্ছে আর কি। তো আমরা আমি ছোটবেলায় খুব জ্বালিয়েছি আমাদের বাড়িতে। তখন যাওয়া আসা হতো। হ্যাঁ
আমাদের বাড়িতে ওই যে ধান মাটি, তোমরা সেই ধান থেকে মাটি সুন্দর আলাদা করতে পারো কিরকম সাইড করে করে টেরা করে করে ধানগুলো, আর আমি বলতাম আমাকে ওইগুলো শিখিয়ে দাও, দিয়ে বসে পড়তাম আমি বসে পড়তাম। হ্যাঁ আমি ছোট ছিলাম তো খুব জ্বালাতাম। তো গুড় ছিল ওইগুলো পাছড়াইতো, হ্যাঁ মাটি থেকে আবার গুড় ছিল, হ্যাঁ কত রকম। হ্যাঁ খুবই জ্বালাতাম। তারপরে আমাদের গরুও ছিল তো প্রচুর, না প্রচুর গরু ছিল। তখন না আর মজার ব্যাপার হলো মদন কাকাকে আমরা বাবা মা সব মদন বলে ডাকতো, আমরা তো ছোট ছিলাম একেবারে, মা বাবা মদন বলছে আমরা মদন বলতাম ছেলে মানুষ হেলায় এই যে বাবা মদন বলে ডাকছে আমরা মদন বলছি। দিয়ে যখন আমরা বড় হয়ে গেলাম বড় হয়ে গেলাম তখন সবার সামনে মদন বলে ডাকতে যা লজ্জা, তখন না পাচ্ছি মদন বলে ডাকতে, না বলছি কাকা বলতে পারছি, কি মুশকিল তখন। হ্যাঁ ওটা অভ্যাস হয়ে গেছে। এবার আমরা তখন তখন আর লোকের সামনে না পাচ্ছি মদন বলতে, না বলছি কাকা বলতে। এই যখন আমাকে যেমন জয়দেব বুড়ি বলে, দিদি তো বলে না, আমি বুধুকে যেমন দাদা বলি না, বুধু বলেই ডাকি। লোকের সামনে কিন্তু বুধু বলতে লজ্জা লাগে, কে হয় এটা দাদা, তখন দাদা। আর এমনিতে বুধু ভাইও তাই বলে, দিদি বলবে লোকের সামনে দিদি হয়, তাই বলে। আর এমনি বুড়ে সে চা খাও, চা করি, খাবা না? খাবা? তাহলে বসো একটু, হ্যাঁ আমি চাটা বানাই। জামাই তো কলকাতায়, ওই আসে শুক্রবার রাতে আসে ডিউটি করে। এখন নাই, তোমার সঙ্গে গল্প করছি। কবে আসবে না তো একদিন, কবে দেখেছিল ওই বাড়িতে থাকতে, মা বাবা থাকতে। হ্যাঁ হ্যাঁ তো বিয়ের সময় দেখেছি, আর একবার না দুবার দেখেছি আমার বরকে। হ্যাঁ আমার বর তো খুব ভালো মানুষ। বেশ আবার আসবে, পর আসবে তখন দেখবে আমার বরকে। দেখো অনেকদিন পর এসে বিয়ের সময় দেখে, বিয়েতে এসেছিল তো। হ্যাঁ তোমার বিয়েতে আছি। হ্যাঁ তবে তার লাগে তো সেদিন বললাম না, হ্যাঁ আমাকে বলেছো। বেশ 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 বেশ, আমি চা বানাই তাহলে। হ্যাঁ একটু চা খাও পুজোর পরে এলে। শুভরাত্রি বন্ধুরা, এখন বাজে রাত্রি 10:30। তো আমরা ভাত নিয়ে নিয়েছি, লাল শাক ভাজা আর ছানার কোপ্তা বানিয়েছি বাড়িতেই, দুধ ফাটিয়ে ছানা বানিয়ে। আর আমিও তাই নিয়ে নিচ্ছি, কিন্তু আজ আমরা দুপুরে রান্না করিনি, তো দুপুরের খাবারটা দেখাতে পারিনি, তার কারণ আমার যে তো দাদা বাড়িতে নিমন্ত্রণ ছিল, ওখানেই খেয়েছি। তো এখন আমি রাতে রান্না করলাম। তো ভিডিওটা আজ এই পর্যন্তই রাখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে প্লিজ আমাকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করবেন।